আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম ছেড়াদ্বীপ থেকে রিফুমনি ব্লগসে। আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকে আমরা ছেড়াদ্বীপ থেকে নিঝুম দ্বীপ, প্রবাল দ্বীপ, তিনটা দ্বীপকে ক্রস করে আমরা এগুলা প্রথম পায়ে হেঁটে আমরা ছেড়াদ্বীপে এসেছি। এখন ছেড়াদ্বীপের থেকে ট্রলারে সমুদ্রের উপর দিয়ে আমরা সেন্ট মার্টিনে যাব। এই সেন্ট মার্টিনে যাওয়ার পথে সমুদ্রের মধ্যে যা যা হয়েছে তা আপনাদেরকে দেখাবো। শুরু করলাম ছেড়াদ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করা। এই যে আমরা হাঁটতেছি, এখন ছোট্ট একটা নৌকা, ট্রলার টাইপের নৌকা, এগুলাতে আমরা উঠবো। এখন যাচ্ছি, সমুদ্রের ঢেউয়ে নৌকা দুল খাচ্ছে, তা দেখতে আসলে অনেক ভালোই লাগে এবং ধুল খাওয়াটা একটা অ্যাডভেঞ্চারের মতো মনে হয়। যাই হোক, নৌকাতে উঠা যাক। বিসমিল্লাহ বলে উঠলাম। আমাদের সাথে আরও 3 জন আছে, এদেরকে আমি চিনি না, তবে নৌকার যাত্রী মনে হয়। আর এটা হলো আমাদের গাইড। ছাতা মাথা দিয়ে, মাথায় ছাতা দিয়ে আমাদেরকে নৌকায় ধরে উঠাচ্ছে। তো উপভোগ করুন কিভাবে আমরা ছেড়াদ্বীপ থেকে সেন্ট মার্টিনে যাচ্ছি। এর মধ্যে কিছু প্রবলেমও হয়েছে, তাও আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। যাক, নৌকা স্টার্ট করা শুরু করে দিয়েছে, নৌকা ঘোরাচ্ছে। একটা বাচ্চাও আছে, মনে হয় যে মাঝি আছে, মাঝির কেউ হবে। এই জায়গায় যারা সেন্ট মার্টিনে আছে, সেন্ট মার্টিন একটা 8 কিলোমিটারের একটা দ্বীপ। এই দ্বীপে আসলে সবাই সবার আত্মীয়, সবাই পরিচিত। এরাই হোটেলের ব্যবসা করতেছে, এরাই সাইকেলের ব্যবসা, মোটর সাইকেলের ব্যবসা, মুদিমালের ব্যবসা, এরাই। শুধু কিছু সংখ্যক ওই যে হোটেল ব্যবসায়ীরা আছে, তারা ওই এদের থেকে কিছু জায়গা কিনে নিয়ে তারা রিসোর্টগুলা তৈরি করছে। যাই হোক, আমরা শুরু করে দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়াদ্বীপ থেকে। ওই যে দেখা যাচ্ছে যেটা, এটা হলো নিঝুম দ্বীপ, না সরি, এটা মানে প্রবাল দ্বীপ। আর ওই যে পাশে দেখা যাচ্ছে ওইটা হলো নিঝুম দ্বীপ। আর আমরা এখন ছেড়াদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। পানিগুলা এত স্বচ্ছ, নিচের পাথরগুলা পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে মানুষ বলে না যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ওই জায়গার পানিগুলো আসলে অনেক স্বচ্ছ। আসলে সেন্ট মার্টিনের পানিগুলো অনেক স্বচ্ছ, নিচের পাথরগুলা চকচক করছে, প্রবালগুলা চকচক করছে। আসলে ওই পানিতে ধরলেই মনটা শীতল হয়ে যায়। পানিগুলাই একবারে শীতল। এই যে আকাশ নীল, পানিও নীল, দেখতে মানে অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, যা মনকে আপনার অশান্ত থেকে প্রশান্তির ছোঁয়া দেবে। এই যে বাচ্চা কিরি করে চায় রইছে, কে চিকি সরব ভাই কিছু কথা বলতে চায় না। এই যে নিঝুম দ্বীপ, আমরা আসলে অনেকটা দূর চলে আসছি, যাচ্ছি বেশি দূর না, মানে 2 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে আমাদের। ওই দেখো, আবার প্রথমে এই যে প্রথমবার ইঞ্জিন পাখা নষ্ট হয়ে গেছে। এখন নৌকার মধ্যে আছি, নৌকা যে কি ধুল খাইতেছে এই ঢেউয়ের মধ্যে, তা বলে বোঝাতে পারবো না। এটা একটা ভয়ের একটা বিষয়, কিন্তু কোনো প্রবলেম নাই, নিচে পাথর দেখা যায়। মানে সবচেয়ে বেশি পানি হইলে না হয়, এখন তো ভাটার সময়, এই গলা অবধি পানি হবে। তবে মোবাইল ডিভাইস এগুলো সবগুলো তো নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যার কারণে সেটাই বলি।
এই যে সূর্যের আলো পানিতে ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে, এই সূর্যের আলো ঝিকিমিকিটা আসলে কত যে সুন্দর লাগে সমুদ্রের পানিতে। যতক্ষণ দেখি ঝিকিমিকিটা আমার সাথে 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 চলে। এই যে আবার নৌকা শুরু হয়ে গেছে, সাগরের একটা উত্তাল একটা ঢেউয়ের একটা বিষয় আছে, পানিগুলো ফুইলা ফুইলা উঠে নৌকাতে ঝাঁপ দেয়। এই যে দ্বীপগুলা জঙ্গলগুলো আসলে এগুলোতে শুধু কিছু পাখি আছে। আসলে পর্যটন যে কর্পোরেশন আছে এরা যদি আসলে এই জায়গাকে আরও একটু রক্ষণাবেক্ষণ করে, আমার মনে হয় জীব বৈচিত্র্য এগুলা জায়গায় অনেক বেশি আসবে। আসলে জীব পাখি এগুলা যদি আসে, দ্বীপের মানে পরিপূর্ণতা অনেক গুণে বেড়ে যাবে। তবে একটা জিনিস ভালো লাগছে, সেন্ট মার্টিন থেকে কোনো সাইকেল মোটরসাইকেল কোনো কিছু ওই দ্বীপগুলোতে প্রবেশ করতে এরা দেয় না। কারণ হলো এদের এই চাকার যে ঘর্ষণ করলে রাস্তাঘাট সবগুলো নষ্ট হয়ে যায়। আর সেন্ট মার্টিন শুধু অটো সাইকেল আর মোটরসাইকেলই চলে, এছাড়া আর কিছুই চলে না। এই যে আবার চলছে নৌকা, সমুদ্রের ঢেউগুলো কিন্তু আস্তে 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 কিন্তু এগুলো ভয়ঙ্কর একটা ঢেউ। আপনি যখন এই যে ঢেউয়ের মধ্যে দাঁড়াবেন দেখবেন আপনি বুক সমান পানিতে দাঁড়ায় রয়েছেন, কিন্তু এই যে উঁচা হয়ে যখন ঢেউটা আসে তখন দেখবেন মাথার উপর দিয়ে চলে যায়। এটা আসলে অন্যরকম একটা ফিল, কিন্তু ভয় করে। এই যে সেন্ট মার্টিন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে যেটা এটা সেন্ট মার্টিন কিন্তু 8 কিলোমিটারের একটা দ্বীপ, খুবই ছোট। মোটরসাইকেল দিয়ে ঘুরলে কিছুক্ষণ লাগে। আমি আবার মোটরসাইকেল দিয়ে পুরোটা দ্বীপ ঘুরলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তাও আবার সন্ধ্যার পরে পুরোটা দ্বীপ সি বিচের যত চারপাশে তো সি বিচ, আমি সি বিচগুলো পুরোটা ঘুরলাম, অনেক ভালো লাগছে। আর শুধু এই জায়গায় সেন্ট মার্টিনে পানিতে একটু প্রবলেম আছে। পানিতে প্রবলেম হলো যে আপনি যে গোসল করবেন হোটেল থেকে যায়, বাড়ির থেকে যায় হোটেলে, এই হোটেলে গোসল করার সময় পানিটা আসে, পানিটা মনে হয় মানে ঘোলা টাইপের কাদা টাইপের পানি। এটা আসলে অনেক থেকে পানিটা তোলা হয়, তো এই জন্য মনে হয় পানিটা একটু ব্যাড একটা স্মেলও আসে, মনে হয় কোনো মেডিসিন বা কোনো কিছু নেই। আমি আবার গোসল করছি অনেক কষ্ট, যে এগুলো মানে নিতে পারি না। আর সমুদ্রের পানিতে বেশি নামি নাই, কারণ এই কক্সবাজারের মতো এত বড় ধরনের ঢেউ এই জায়গায় আসে না। তবে সেন্ট মার্টিনে একটা জিনিস আমার ভালো লাগছে, যে কাঁকড়া ভাজা, ফিশ ফ্রাই এগুলা কক্সবাজার থেকে তুলনামূলক অনেক সস্তা। আমি আপনাদেরকে কিছু কক্সবাজারের খাওয়াটাও দেখাবো। আর সেন্ট মার্টিনে আপনারা যে মানে কাঁকড়া ফ্রাই অথবা এগুলা কীভাবে আপনারা সস্তায় পাবেন এগুলোও দেখতে পারবেন। এই জায়গায় কিন্তু সামনের যে বিচটা আছে ওই বিচের সামনে কিন্তু হুমায়ুন আহমেদের সেই রিসোর্টটাও আছে। হুমায়ুন আহমেদের রিসোর্টটা আবার অনেক সুন্দর। আর এছাড়াও অনেক ভালো ভালো রিসোর্ট আছে সেন্ট মার্টিনে, অনেক ভালো ভালো রিসোর্ট আছে। তবে ওই জায়গা থেকে একটা ট্রিপ আছে আপনারা নিতে পারেন, সেটা হলো দারুচিনির দ্বীপে যাওয়ার। এটা ট্রলার ভাড়া মনে হয় 400 টাকা সামথিং আপনাদেরকে নেবে। আমি আবার অবশ্যই দারুচিনি দ্বীপে যাই নাই, কারণ এটা আসলে একটু লং টাইম জার্নি, প্লাস হলো এই জার্নিতে মেন সমুদ্রের উপর দিয়ে যেতে হয়, তা আমার একটু ভয় লাগছে। এই দ্বীপটা অনেক সুন্দর, ছোট্ট একটা দ্বীপ, এটার মধ্যে আবার একটা মসজিদ হচ্ছে, ছোট একটা মসজিদ হচ্ছে। ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ওই সাইনবোর্ডটার পাশে এই যে কর্নার একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এটাকে ছোট্ট একটা মসজিদ হচ্ছে। আমার মতে এই জায়গায় মসজিদটা না হয়ে সেন্ট মার্টিনের এই কর্নারে হওয়াটাই বেটার ছিল। এটার মধ্যে আসলে কোনো কিছুই করা দরকার ছিল না। সন্ধ্যার পরে একবারে নীরব নির্জন, শুধু পশু পাখিরাই থাকবে। এদেরকে আসলে লাইট দিয়ে এই পশু পাখিদের অসুবিধা করাটা এই সেন্ট মার্টিন আসলে মানুষরা এগুলো যাতে না করে আসলে অনেক ভালো।
আর মোবাইলের যে টাওয়ারগুলো আছে এগুলো আসলে আর একটু ওই পাশে নেভিরা যে জায়গায় ট্রেনিং করে জেটি ঘাটের পাশে ওই পাশটার মধ্যে সবগুলো টাওয়ার যদি নিয়ে যেতে পারে বা কোনো কিছু সেন্ট মার্টিনের নেটওয়ার্কের জন্য তাহলে ভালো হয়। এই পাশটাকে কিছুটা এই যে কয়েকটা রিসোর্ট রয়েছে সিনবাদ এই টাইপের মিউজিক ক্লাব এই টাইপের কিছু আরও হচ্ছে, এগুলো কিন্তু বনায়ন করে হচ্ছে। এগুলো জঙ্গলের মধ্যে ছোটো ছোটো ঘর করে এই রিসোর্টগুলো করা হচ্ছে। এগুলো কিন্তু আসলে আরও সুন্দর হবে, আরও রেডিয়েশনের পরিমাণটা যদি কমিয়ে ফেলা যায় তাহলে অনেক ভালো হয়। তারপরও এই যে পাশে আরেকটা নৌকা মাছ ধরার মাছ ধরার নৌকাগুলো আসলে আরও একটু চলছে, কারণ এগুলো খালের এই পাশগুলো দিয়ে মাছ ধরে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে শুধু এই দ্বীপগুলো দেখাচ্ছি। এই যে দ্বীপটা এই পাশেই ছিল, এই যে পাশে এই যে মসজিদটা হচ্ছে, মসজিদে আসলে কিছু দান করতেছে যারা পর্যটক আছে। বলা ঠিক না, আমিও কিছু করেছি আর কি। আচ্ছা যাই হোক, আমরা এই যে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসছি। এই দ্বীপটাই সেন্ট মার্টিনের দ্বীপ। আমরা যাচ্ছি, এই যে ঢেউগুলা এখন আছে বা পাথরে প্রবাল দ্বীপে আছে পড়তেছে। সেন্ট মার্টিনে আবার স্কুবা ডাইভিংয়েরও একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, স্কুবা ডাইভিং। আমি আসলে স্কুবা ডাইভিং করি না, তাই বলতে পারছি। দেখেন এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এই যে পাথরগুলো ঢেউগুলো আসছে, এগুলো পাথর বালি না। আমাদেরকে এখানেই নামে দিল, আমার প্যান্ট অলরেডি ভিজে গিয়েছিল পানিতে নেমে। এখন আমাদের আবার নৌকা আবার বন্ধ হয়ে গেছে, পাথরের সাথে নৌকা লাগিয়ে গেছে, চলতে পারতেছে। যাই হোক, এই যে আমরা এই পানিতে দেখেন সবাই নামতেছে, আমিও নামতেছি। আর এইভাবেই আজকের এই ছেড়াদ্বীপ থেকে সেন্ট মার্টিনে আসার গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাকে প্লিজ কিছুটা সাবস্ক্রাইব